বাটা মাছের খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সামনে। যে এই বাটা মাছ খেতে পছন্দ করে না সেও এইভাবে রান্না করলে একবার হলেও টেস্ট করে দেখবে। তো রেসিপিটা একদমই ইজি আর সিম্পল, কম মশলা দিয়েই আমি রেসিপিটা তৈরি করেছি। তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ভুনা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। বাটা মাছের এই ভুনা রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি। আর এই বাটা মাছগুলো লবণ হলুদ আগেই মাখিয়ে নিয়ে তারপর কড়াইয়ে তেল গরম করে ভাজতে বসিয়ে দেব। তো মাছগুলোর আমার এক সাইড ভাজাও হয়ে গেছে, আমি এইখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এখন এই মাছটাকে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক সাইড কি সুন্দর হয়ে গেছে ভাজা। এখন অপর সাইড ভাজার জন্য এইভাবে উল্টে দিচ্ছি। তো মাছ ভুনা করার জন্য কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে, লাল লাল করে একটু কড়া ভাজা দিয়ে। তো আপনারাও একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। তো মাছের এক পিঠ ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল, পরবর্তী পাশও 2 মিনিটের মতো লেগেছে আমার ভেজে নিতে। তো এখন এগুলো দেখে নিচ্ছি অপর সাইড কিভাবে ভাজা হয়েছে। এই যে আমার অপর সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেব। 2 সাইড যেহেতু আমার ভাজা হয়ে গেছে তাই এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো মাছগুলো কি দারুণভাবে ভাজা হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ওই কড়াইয়ের ভেতর আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে আসলে এখন এর ভেতর কিছু বাটা মশলা অ্যাড করব। তো বাটা মশলার ভিতরে থাকছে শুকনো ঝাল, আদা রসুনের পেস্ট। তো এখন পেঁয়াজের সাথে এই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। তো এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমি একটু মশলার যে বাটি ছিল সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখন মশলার সাথে পানিটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো গুঁড়া মশলার ভিতর প্রথমেই থাকছে পরিমাণ মতো লবণ স্বাদের জন্য, তারপর থাকছে স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া, আর কালারের জন্য থাকছে হলুদের গুঁড়া। তারপর সমস্ত গুঁড়া মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এই মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আমি বলেছিলাম রান্নাটা একদমই সিম্পল আর ইজি, যে কেউ এটা করে নিতে পারবে যে কোনো সময়ই। কোনো বাড়তি মশলা এখানে ব্যবহার করিনি, ঘরে অ্যাভেলেবেল থাকে এরকম মশলা দিয়েই কিন্তু মাছের ভুনাটা আমি তৈরি করেছি। মাছের এই ভুনাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় একবার এইভাবে হলেও ট্রাই করবেন।
তো দেখুন বন্ধুরা, মাছের এই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা পারফেক্টভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এর ভেতর আমি ঝোলের পানি অ্যাড করব পরিমাণ মতো। তো একটু ঝোল রাখবো, আর মাছটা যদিও ভাজা, তারপর ঝোলের সাথে মিশে যেতে একটু সময় লাগবে, সেই পরিমাণ হিসাব করে আমরা পানিটা ব্যবহার করব। তো এতটুকু পানি দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এ কারণে আমি এতটুকুই দিয়েছি। তো এইভাবে উতলানো পর্যন্ত অপেক্ষা করব। তো উতলে গেছে, এখন একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের ভিতর দিয়ে দেব। তো এখন মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি। তো ঝোলের ভিতর দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে রেখে দেব, যাতে মশলা আর মাছটা ভালোভাবে মিশে যায় একে অন্যের সাথে। তো ফিরে আসলাম 7 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, অনেকটাই মশলার সাথে ঝোলের সাথে মিশে গেছে মাছ। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আরও একটু মশলা অ্যাড করব। তো এখন দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা বাটা। তো দিয়ে মশলাটার সাথে আবার একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট করলাম গরম মশলা আর জিরা বাটা দিয়ে, সাথে শেষে 2টা কাঁচা ঝাল দিয়ে দিলাম ফালি করা। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো দেখুন বন্ধুরা, কালারটা কি দারুণ এসেছে। গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক মাছ ভুনার। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখন পরিবেশন করে দেখানোর পালা আপনাদের। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।